আপনারা তো সবাই জানেন 5 আগস্ট আমাদের কন্যা নিজের ইচ্ছায় পালিয়ে গেছে। আমরা কন্যার সাথে যার বিয়ে ঠিক করেছিলাম সেই ইউরোপে থাকতো, অনেক মালদার ছিল। কিন্তু কথায় আছে, মন খাইছে আনারস, কি করবে আর কমলার রস। কন্যা পাশের দেশের চাওয়ালাকে মন দিয়ে বসে আছে। বিয়ের দিন বেলা 11টার দিকে বরযাত্রীরা যখন গণভবন মানে কন্যার বাড়ির দিকে আসতে লাগলো, তখন কন্যা আমাদের কাউকে কিছু না জানিয়ে চাওয়ালার কাছে পালিয়ে গেল। কন্যা পালিয়ে যাবার পর কন্যার রেখে যাওয়া পোষা কুকুরের বাচ্চাগুলো সারাক্ষণ কান্নাকাটি করে। তাদের মালিক তো এখন নেই, তাদের এখন কে খাওয়াবে, কে পড়াবে, কে বা তাদের বাহিরে নিয়ে ঘুরতে যাবে। মালিক ছাড়া বাহিরে গেলে সবাই তো তাদের সাপের মতো পিটায়। কুকুরের ছানাগুলো এতিমের মতো এখন জীবন যাপন করছে। সারা জীবন বাংলা সিনেমায় দেখেছি আদরের ঘরের দুলালেরা রিক্সাওয়ালার প্রেমে পড়ে যায়, বিলাসী জীবন ছেড়ে ছুড়ে রিক্সাওয়ালার কাছে পালিয়ে যায়। কিন্তু বাস্তবে যে এমন হবে আমরা কোনোদিন কল্পনা করতে পারি নাই। আমাদের কন্যা শিক্ষিত ছিল, সুন্দরী ছিল, হট এন্ড স্পাইসি ছিল। ইউরোপ আমেরিকার যে কেউ আমাদের কন্যাকে পছন্দ করত। কিন্তু কন্যা সবার মুখে চুনকালি মাখিয়ে একটা চাওয়ালার কাছে পালিয়ে গেল। এখন আপনারাই বলেন, এটা কি মেনে নেওয়া যায়? আপনারা জানলে অবাক হবেন, পালিয়ে যাবার আগে আমাদের কন্যা যখন চাওয়ালার সাথে প্রেম করত, তখন চাওয়ালাকে কি পরিমাণ সুযোগ সুবিধা আর টাকা পয়সা দিত। আমাদের কন্যা ভারতের প্রেমিক চাওয়ালাকে নামমাত্র শুল্কে ট্রানজিট দিয়েছে। ভারতের চাওয়ালাকে আমাদের কন্যা বাংলাদেশ 4টি নদীপথ ব্যবহারের অনুমতি দিয়েছিল। শুধু তাই না, চাওয়ালা আমাদের কন্যার থেকে সড়ক ও রেলপথের ট্রানজিটও আদায় করে নিয়েছিল। বিনিময়ে ভারতের চাওয়ালা আমাদের এই কন্যাকে বুঝিয়ে দিছিল, তাকে যদি এই সুবিধা দেওয়া হয় তাহলে এই সুবিধা বাবদ আমাদের কন্যাকে এত পরিমাণ টাকা দিবে যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। অথচ এখন দিন শেষে জানতে পারি ভারতের চাওয়ালা বাংলাদেশের স্থল ও জলভাগ ব্যবহার করে নৌপথ, সড়কপথ ও রেলপথে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহনের বিনিময়ে নামমাত্র শুল্কে ট্রানজিট দিয়েছে। ভারতের চাওয়ালাকে আমাদের কন্যা চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছিল। বাংলাদেশের এই দুটি বন্দর ব্যবহারের জন্য ভারত বহু বছর ধরেই চেষ্টা চালিয়ে আসছিল। প্রেমিকাকে প্রথমবার লিটনের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার জন্য প্রতারক প্রেমিক যেমন প্রেমিকাকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দেখায়, তেমনি আমাদের কন্যাকেও ভারতের চাওয়ালা ভং ভাং বুঝিয়ে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি নিয়ে নেয়। ফলে ভারত বন্দর দুটি ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহন করতে পারবে। চট্টগ্রাম আখাউড়া আগরতলা, মোংলা আখাউড়া আগরতলা, তামাবিল ডাউকি, শেওলা সুতারকান্দি এবং বিবির বাজার শ্রীমন্তপুর রুটে 16টি ট্রানজিট রুট খোলা হয়েছে। চিন্তা করেন ভাই অবস্থা। আমাদের সহজ সরল কন্যাকে দিয়ে কত কিছু না তার প্রেমিক আদায় করে নিচ্ছে। আমাদের কন্যা তার প্রেমিক চাওয়ালার কাছে তিস্তার পানি চেয়েছিল। প্রেমিক চাওয়ালা তিস্তার পানি তো দিলই না, উল্টো আমাদের কন্যার কাছে বাংলাদেশের নিজস্ব নদী ফেনীর পানি চেয়ে বসে। আমাদের কন্যার তো আবার মন অনেক বড়, তাছাড়া যৌবনে হয়তো আরো বড় ছিল, সে আর না করতে পারেনি। হাজার হোক প্রেমিক বলে কথা, সে এক কথায় কারো থেকে কোনো অনুমতি পরামর্শ না নিয়ে দিয়ে দিল। মাসে 700 কোটি টাকার ক্ষতি করে আমাদের কন্যা প্রেমিক চাওয়ালার বন্ধু আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি করত। দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ 17,800 মেগাওয়াট। দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 26,844 মেগাওয়াট। চাহিদার তুলনায় উৎপাদন ক্ষমতা বেশি হওয়ার পরও একমাত্র প্রেমিককে খুশি করার জন্য ভারত থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানি চুক্তি করে আমাদের কন্যা। চিন্তা করে দেখেছেন ভাই, আমাদের কন্যা কি লেভেলের লয়াল ছিল? শুধুমাত্র প্রেমিককে খুশি করার জন্য প্রতি মাসে 700 কোটি টাকা ক্ষতি করত। শুধু তাই না, যেখানে আমাদের দেশের পোলাপানেরা শুধুমাত্র একটা চাকরির অভাবে বিয়ে করতে পারছে না, হাজার হাজার ছেলে মেয়ে উচ্চশিক্ষিত হবার পরেও বেকার হয়ে পথে পথে ঘুরছে, সেখানে আমাদের দেশে ভারতের কয়েক লাখ মানুষ বৈধ ও অবৈধভাবে চাকরি করছে। ভারতের রেমিটেন্স প্রদানকারী দেশগুলোর মধ্যে শীর্ষ 5টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশের নামও। আমাদের দেশে প্রতি বছর 1,89,00,000 শিক্ষার্থীর জন্য 23 কোটির বেশি কপি বইয়ের প্রয়োজন হতো। আমাদের দেশে বিশাল বিশাল ছাপাখানা থাকার পরেও আমাদের কন্যা চাওয়ালা প্রেমিককে খুশি করার জন্য বই ছাপানোর কাজ দিয়ে দেয় ভারতকে। অথচ আমাদের দেশের ছাপাখানাগুলোতে লাখ লাখ মানুষ কাজ করে। আমাদের কন্যা তাদের কথা একবারও চিন্তা করে নাই। প্রেমে পড়লে মানুষ যে অন্ধ হয়ে যায়, গুণীজনরা এই কথাটা তো আর এমনি এমনি বলে নাই। প্রেমিক বাদে আমাদের কন্যা চোখে তখন অন্য কোনো কিছুই পড়তো না। 2023-24
২০২৪ অর্থ বছর স্থলপথে আমাদের কন্যা আর তার প্রেমিক চাওয়ালার মধ্যে ১,৬০,২৮,৮০০ টন পণ্য আমদানি রপ্তানি হয়। এর মধ্যে ভারত থেকে আমদানি হয় ১,৫০,৫০,৩৬৩ টন পণ্য। এ সময় বাংলাদেশ থেকে রপ্তানি হয় ৯,৭৮,৪৩৮ টন পণ্য। অর্থাৎ প্রায় ৯৪% ভারতের অনুকূলে ছিল। আমাদের কন্যা যদি আর কয়েকটা দিন আমাদের দেশে থাকতো তাহলে সেটা ৯৪% থেকে ১০০% চলে যেত। বাংলাদেশের বাজার পুরোটাই ভারত তখন দখল করত। এবাদেও আমাদের কন্যা প্রেমিককে খুশি করার জন্য তিস্তা প্রকল্পে চীনকে সরিয়ে ভারতকে দেওয়ার পরিকল্পনা করেছিল। ভারতের স্বার্থ রক্ষায় রামপালে বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছিল। দেশে ঢুকে বিজিবি সদস্যকে হত্যার পর লাশ নিয়ে গেলেও প্রেমিকের ভয়ে চুপ ছিলেন আমাদের কন্যা। ১৫ বছরে প্রায় ৫০০ বাংলাদেশি নাগরিককে সীমান্তে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।